যে সকল ভাইয়েদের টাইমিংটা একদমই কম, জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ডের বেশি আপনি সহবাস করতে পারেন না এবং আপনার স্ত্রী কাছে গেলে অথবা পাশে গেলে আপনার বীর্যটা ফোঁটা ফোঁটা বেরিয়ে আসে পাতলা পানির মতো। আসলে কেন আপনার এই টাইমিংটা কম, কী কারণে আপনার টাইমিংটা কম, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখেন বিবাহের আগে কিংবা বিবাহের প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার টাইমিংটা কিন্তু অনেক বেশি ছিল, জাস্ট 30 মিনিট 40 মিনিট অথবা 1 ঘন্টাও থাকতে পারে। কিন্তু বিবাহের পরে কিন্তু আপনার টাইমিংটা দিন দিন কমে যাচ্ছে। আসলে এই টাইমিংটা কমে যাবার মূলত কিছু কারণ আছে এবং লক্ষণও আছে। যেমন কারণগুলো আমি আপনাদের যদি বলতে যাই, যেমন আপনাকে যদি অতিরিক্ত ডায়াবেটিসে আক্রমণ করে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই টাইমিংটা কমে যেতে পারে। এছাড়া আপনার অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনার টাইমিংটা কমে যেতে পারে। এছাড়া আপনার অতিরিক্ত বিড়ি, সিগারেট, মদ্যপানের ক্ষেত্রেও আপনার টাইমিংটা হতে পারে। এবং একটানা যদি আপনি দীর্ঘদিন অন টাইমের ওষুধগুলো সেবন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে। এবার আসা যাক আসলে এই টাইমিং কমে গেলে কি কি হতে পারে আপনার। যেমন আপনার যদি টাইমিংটা কমে যায়, আপনি জাস্ট স্ত্রীর লিঙ্গে মানে স্ত্রীর সাথে যখনই আপনি সহবাসে লিপ্ত হবেন, তখন আপনার জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ডের বেশি কিংবা সাথে সাথেই কিন্তু আপনার বীর্যটা আউট হয়ে যেতে পারে। এবং পরবর্তীতে যখনই আপনার আরও একবার চেষ্টা করবেন যে আমি আরও একবার চেষ্টা করতেছি কিন্তু আমার লিঙ্গটা এখন আর দাঁড়াচ্ছে না কিংবা শক্ত হচ্ছে না কিংবা নিস্তেজ হয়ে থাকতেছে কিংবা 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরেও আমি আর সহবাসে লিপ্ত হতে পারি না। আসলে এই টাইমিংটা কমে যাওয়ার প্রধান যে 3টি কারণ, 1 নম্বর হলো যে সকল পুরুষের অতিরিক্ত বীর্য পাতলা হয়ে যায়। যখনই আপনার বীর্য পাতলা হয়ে যাবে, তখন আপনি কাছে গেলে কিংবা পাশে বসলে আপনার একদম ফোঁটা ফোঁটা পানির মতো বীর্যটা বেরিয়ে আসবে। আপনার টাইমিংটা একদমই ধরে রাখতে পারবেন না, জাস্ট 10 20 30 সেকেন্ড। এই বীর্যটা আপনার ঘন করতে হবে প্রাথমিক অবস্থায়। এবং আরেকটা পয়েন্ট হলো, আপনার যখনই শুক্রাণুর পরিমাণটা অতিরিক্ত কমে যাবে, আর এই শুক্রাণুর পরিমাণটা যখনই কমে যাবে, তখন আপনার টাইমিংটা একদমই ধরে রাখতে পারবেন না। আরেকটা পয়েন্ট হলো আপনার টেস্টোস্টেরন হরমোন, মানে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন যখন কমে যাবে, তখন আপনি সহবাস করলেও আপনার জাস্ট 30 সেকেন্ডের বেশি আপনি টাইমিং ধরে রাখতে পারবেন না। আপনার ইচ্ছে থাকার পরেও আপনার লিঙ্গটা দাঁড়াবে না, আপনার লিঙ্গ শক্ত হবে না, আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে থাকবে এবং আপনার লিঙ্গ আস্তে আস্তে ধ্বজভঙ্গের দিকে চলে যাবে এবং অকেজোর দিকে চলে যাবে। এই আপনার এই 3টা জিনিসের ঘাটতি অবশ্যই আপনার পূরণ করতে হবে। 1 নম্বর হলো বীর্য পাতলা, শুক্রাণু কম এবং টেস্টোস্টেরন হরমোন। এই 3টা জিনিসের যদি আপনি ঘাটতি পূরণ করতে পারেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি দ্বিগুণ সময় দিতে পারবেন এবং আপনার এই বীর্যটা খুব সহজে বেড়ে হবে না। তবে এটার জন্য আপনার স্থায়ীভাবে ট্রিটমেন্ট করাটা ভালো হবে। আর স্থায়ী ট্রিটমেন্ট করতে হলে একদম ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করেন, ইনশাল্লাহ আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।